হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমরা ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বাংলায় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কবে? এর সঠিক উত্তর হয়ে যাবে, বাংলায় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, নীল গ্রহ বলা হয় এখানে অপশন সি অর্থাৎ পৃথিবীকে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে? এর সঠিক উত্তর হয়ে যাবে, লোকসভায় অর্থমন্ত্রী বাজেট পেশ করে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, আত্মীয় সমাজ কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে, আত্মীয় সমাজ এখানে অপশন ডি অর্থাৎ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আত্মীয় সমাজ কে প্রতিষ্ঠা করেন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, তড়িৎ প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হয়ে যাবে, তড়িৎ প্রবাহ মাপা হয় এখানে এম্পিয়ারের সাহায্যে বা এম্পিয়ারের মাধ্যমে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় এখানে শুক্রকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, স্বর্ণ মন্দিরের শহর বলা হয় এখানে অপশন ডি অর্থাৎ অমৃতসরকে। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য বয়স কত হতে হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে, রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য বয়স 30 বছর হতে হবে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, গণদেবতা উপন্যাসটি কার লেখা? এর সঠিক উত্তর হয়ে যাবে, গণদেবতা উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে, দিল্লি এখানে অপশন সি অর্থাৎ যমুনা নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে, বিশ্ব পরিবেশ দিবস এখানে অপশন বি অর্থাৎ 5ই জুন পালন করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 12 নাম্বার কোশ্চেন রয়েছে, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ টরিসেলি আবিষ্কার করেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদীবাঁধ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অর্থাৎ হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম নদীবাঁধ। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের দীর্ঘতম নদীবাঁধ? তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইডার কাপ হচ্ছে এখানে গলফ খেলার সাথে যুক্ত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, হান্টার কমিশন কত সালে ভারতে আসে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হান্টার কমিশন হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ 1882 খ্রিস্টাব্দে ভারতে আসে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ধান উৎপাদনে হচ্ছে প্রথম রাজ্য হচ্ছে অপশন সি অর্থাৎ পশ্চিমবঙ্গ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, দক্ষিণ ভারতের কাশী মাদুরাইকে বলা হয়, কলকাতাকে বলা হয়, অমৃতসরকে বলা হয় বা বেঙ্গালুরুকে বলা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের কাশী বলা হয় হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ মাদুরাইকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, ওজন মাপার যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে ওজন মাপার যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ওজন মাপার যন্ত্রের নাম কি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 20 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের হচ্ছে অপশন ডি অর্থাৎ কেরালা রাজ্যকে হচ্ছে সমুদ্রের দান বলা হয়। এই ছিল মূলত আজকের আমাদের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।